বন্ধুরা, আজকে একটা মজাদার টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে মাতালদের ইলেকট্রনিক্স জিনিস কীভাবে সারাবেন, ইলেকট্রিক বা ইলেকট্রনিক। এই পাখাটা হচ্ছে আমারই এক মাতাল বন্ধুর পাখা। দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানি, ভালো কোম্পানির পাখা এটা। এটা চার্জ দিতে গিয়ে বন্ধুটা কি করেছে, চার্জ দিয়ে আর খোলেনি, এর বোর্ড টোড সব জ্বলে গেছে। তারপরে আমি এই সাইডে একটা সকেট লাগিয়ে দিয়েছিলাম, আর এমনভাবে জ্বলেছিল পুরো পুড়ে গেছিলো। দেখেন ভিতরে পুরো পুড়ে এরকম হয়ে গেছিলো। আমি পরে একটা এরকম সকেট লাগিয়ে দিয়েছিলাম, সেই সকেটও সোজা না ঢুকিয়ে উল্টো ঢোকাতে গিয়ে সকেটটাকেও ভেঙে দিয়েছে। তারপরে আমি ওই সেফটির জন্য একটা করেছি, দেখে নিন, ভেতরে একটা বিএমএস বোর্ড দিয়েছি যাতে ওভার চার্জিং না হয়, অটো কাট অফ হয়ে যাবে। আর এইখানে কোনো সকেটের সিস্টেমই আমি রাখিনি। এরকম এক তার ভিতর দিয়ে ডাইরেক্ট কানেকশান বার করে দিয়েছি। এটা ডেটা কেবিল, দেখতেই পাচ্ছেন ডেটা কেবিল আমি ডাইরেক্ট ভেতর থেকে কানেকশান বার করে দিয়েছি। এটা আমি যখন সাপ্লাই দেবো মোবাইল চার্জারের সাথেই হবে এটা। এই দেখুন সাপ্লাই দিচ্ছি, এটা ভিতরে দেখুন বিএমএস বোর্ডে লাইট জ্বলছে। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে দেখলেন মাতালের জিনিস কীভাবে রিপেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পাখাটা একবার চালিয়েও দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু এটা মোবাইল চার্জারে 5 ভোল্টে, খুব একটা হাই স্পিড হবে না। এটা দুটো ব্যাটারি আছে 8 ভোল্টের। দেখুন এটা চালু হচ্ছে, যেহেতু মোবাইল চার্জারে ডাইরেক্ট চলছে ওই জন্য হাই স্পিড হচ্ছে না। ব্যাটারি পুরো চার্জ হয়ে গেলে এই স্পিড খুব ভালো স্পিড আছে এই পাখায়।